আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি 2024 সালের বরিশাল বোর্ড 4 নম্বর প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তো আমরা সবাই একটু প্রশ্নটা দেখি। এই যে আমার কাছে প্রশ্ন আছে, আমরা সবাই প্রশ্নটা একটু দেখিনি। যাদের কাছে নেই তারা স্ক্রিনশট দিতে পারি, আর যাদের কাছে আছে তারা আমরা দেখতে পারি। এই যে আমার কাছে প্রশ্ন। আজকে আমরা এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। বরিশাল বোর্ড 2024 সালের 4 নম্বর প্রশ্ন, তৃতীয় অধ্যায়ের প্রশ্ন সলভ করতেছি আমরা, তৃতীয় অধ্যায়। আচ্ছা, প্রশ্নটা পড়ি কি আছে। আসলে একজন ফল বিক্রেতার দোকানের সামনে নিম্ন চারটি টানা হলো। আচ্ছা, ফলের মূল্য প্রতি পিস আপেল হলো 12 টাকা, 12.75 কমলা আছে 32.28 মানে অক্টাল, নাশপাতি আছে 2C 16, আর ড্রাগন আছে 22, অর্থাৎ চারটা চার সংখ্যা পদ্ধতি আছে। ক নাম্বার প্রথম প্রশ্ন ছিল এনকোডার কি। ক এনকোডার হলো এনকোডার কি আমরা জানি। এনকোডার হলো এমন এক ধরনের লজিক সার্কিট যা কি করে আমাদের ভাষাকে কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করে। যা আমাদের ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। বোধগম্য ভাষায় রূপান্তর করে, কালি শেষ মনে হয়, রূপান্তর করে। তাহলে এনকোডার কি? এনকোডার হলো এমন এক ধরনের লজিক সার্কিট যা কি করে আমাদের ভাষাকে কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করে। এটা হলো আমাদের কি এনকোডার। এবার আমরা জানি এনকোডারে কি, আমাদের জানি 2n ইনপুট এবং n সংখ্যক আউটপুট। এনকোডারে কি জানি আমরা, 2n ইনপুট এবং n সংখ্যক আউটপুট, যা কি করে আমাদের দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এনকোডার হলো এমন এক ধরনের লজিক সার্কিট যা আমাদের ভাষাকে কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করে। এটা কি, 2n ইনপুট এবং n সংখ্যক আউটপুট, এগুলো লেখার দরকার নেই, জাস্ট আমি একটু বলে দিচ্ছি। যেমন ইনপুট ডিভাইস হলো এনকোডার, যেমন কিবোর্ড মাউস, এগুলো আমরা অনেক আগেই জানি। আচ্ছা গেল, এবার খ নাম্বার আসি। খ নাম্বার কি আছে দেখি। খ নাম্বার প্রশ্ন কি আছে আমরা একটু দেখে নিই। ক নাম্বার পাশে ইউনিকোড একটি আলফা নিউমেরিক কোড ব্যাখ্যা করা আছে। ইউনিকোড একটি আলফা নিউমেরিক কোড, এটা আমরা জানি যে ইউনিকোড হলো আলফা নিউমেরিক কোড। এর কারণ কি? কারণ যে কোডিং আমরা লিখতে পারি সংখ্যার সাথে সাথে অক্ষর, জ্যোতি চিহ্ন ও সাংকেতিক চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায়, তাকে আলফা নিউমেরিক কোড বলে। তাহলে যে কোডিংয়ে আমাদের কি হয়, সংখ্যার সাথে, খ নাম্বার ইউনিকোড একটি আলফা নিউমেরিক কোড, আমরা কি লিখবো, যে কোডিংয়ে সংখ্যার সাথে সাথে অক্ষর, জ্যোতি চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায়, তাকে আলফা নিউমেরিক কোড বলে। ইউনিকোড আমরা জানি কি প্রাচীন থেকে শুরু হয়েছে, এবং ইউনিকোড কি সকল ভাষাকে একীভূত করে একটা কোডিং সিস্টেম তৈরি করা আছে, যার ফলে কি হয় সকল ভাষা আমাদের ইউনিকোডে কি হয় লেখা যায়। হ্যাঁ, ইউনিকোডের সংখ্যা কত, 65,536 মনে হয়, এবার মনে নেই, 65,536টি বর্ণ মনে হয় সংযোগ করে। তাহলে এই সম্পর্কে আমরা ইউনিকোড সম্পর্কে লিখে দিলাম, আমাদের খ নাম্বার শেষ। হ্যাঁ, আমরা ইউনিকোড সম্পর্কে লিখে দেবো। এবং বিশ্বের প্রায় সব ভাষায় কি হয় ইউনিকোডে ব্যবহার করা যায়, এটা বর্ণনা লিখে দেবো, শেষ। আচ্ছা, খ নাম্বার বলছে উদ্দীপকের চার্ট থেকে আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে নির্ণয় করো। আচ্ছা, কমলার যোগফল বাইনারিতে নির্ণয় করো। এবার আমরা গ নাম্বারে আসি। বলেছে উদ্দীপকের চার্ট থেকে আপেল ও কমলা মূল্যের যোগফল বাইনারিতে নির্ণয় করো। তাহলে যোগফল বাইনারিতে নির্ণয় করতে হবে। গ, আপেলের মূল্য কত আছে, আপেলের মূল্য আছে 4 থেকে আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে বসবে। আচ্ছা, যোগ করতে হবে এটাকে। তাহলে আপেলের মূল্য, আপেলের এটা আমরা গ নাম্বার করতে, আপেলের মূল্য আছে হলো 12.75 এটাকে আমাদের কিছু করা লাগবে না, কারণ যেহেতু দশমিকে আছে সেহেতু আমাদের দশমিকেই থাকবে, কোনো চেঞ্জ দরকার নেই। এর কমলা আছে, কমলার মূল্য, তাহলে কমলা কত আছে, কমলা আমাদের আছে, কমলার মূল্য আছে হলো 32.25
32.28 এটাকে আমরা অক্টালে করে ফেলি, দশমিকে করি। তাহলে অক্টাল থেকে দশমিকের নিয়ম কি? বেস দ্বারা গুণ যোগ 2 গুণ 8। মনে রাখতে হবে পয়েন্ট এখান থেকে আমাদের 0 1, আর এই পাশে পয়েন্টের পাশে কি আসবে? -1। এবার আমরা ভাঙাই ফেলি। 3 8 কত? 24 যোগ এর মানে হলো 8 0 মানে 1, 2 1 কে 2 যোগ এটা মানে হলো 2 উপরে আর 8 নিচে, 2 উপরে 8 নিচে। এবার আমরা করি, তাহলে হলো 26 হচ্ছে 26 আর 2/8, 2/8 তাহলে কত হচ্ছে? 26 যোগ 0.25 তাহলে হচ্ছে 26.25 10। এটা আমাদের দশমিকে হয়ে গেল 26.25। এবার তাহলে মোট আমরা এইটা আর এটা যোগ করবো, মোট যোগ করি। মোট মূল্য তাদের লিখে দিই, তাদের মোট মূল্য কত ছিল? 32.2 যোগ 26.25 10 সমান 32.2 আর 26.25। 32.2 কেন? 26.25 আর এটা হলো 12 পয়েন্ট। এটা মূল্য, তাদের মোট মূল্য আপেলের মূল্য কত? 12.75। 12.75 আর এটাকে অক্টাল থেকে আমরা দশমিক করে পাইছি 26.25। টোটাল যোগ করলে কথা হচ্ছে 12 26 6 আর 2 8, এখন 29 হচ্ছে মনে হয়। তারপর যোগ করি 12.75 যোগ 26.25 তাহলে হচ্ছে 39 10। এবার এটাকে আমাদের বাইনারিতে রূপান্তর করলে আমাদের শেষ অঙ্ক। এই পর্যন্ত আমরা তুলে নিই। আছে প্রশ্ন আছে কি? প্রশ্ন ছিল আমাদের, বুঝুন একটু, প্রশ্ন ছিল আমাদের হলো এই যে উদ্দীপকের চার্ট থেকে আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে নির্ণয় করা। তাহলে আপেলের মূল্য ছিল আমাদের 12.75 10, দশমিক মানে এটা এক্স্যাক্টলি মূল্য। কমলার মূল্য ছিল 32.28, এটা অক্টাল ছিল। এটাকে আমরা এটা এক্স্যাক্টলি মূল্য না, এটাকে দশমিক করলে আমাদের এক্স্যাক্টলি মূল্য বেরোবে। তো আমরা দশমিক করলাম, নিয়ম কি? বেস দ্বারা গুণ। আর পয়েন্ট থাকলে 0 1, আর পয়েন্টের এই পাশে বাম থেকে ডানে গেলে -1, এই পাশে গেলে -2। তো -1 আছে যেহেতু, আর এটা 2 গুণ 1/8, উপরে কিন্তু 2 চলে যায়, নিচে 8 করে ফেললাম। এটা 26.25 হলো। 12.75 যোগ 26.25 যোগ করে কত হচ্ছে? আমাদের 39। এবার এটাকে বাইনারি মান করলেই আমাদের উত্তর হচ্ছে। তাহলে আমরা করে ফেলি, বুঝতে পারলাম এটা। তাহলে 39কে আমরা বাইনারি করব। 39কে 2 দ্বারা ভাগ। তা 39কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি কত হয়? ভাগ 2 19, আর ভাগশেষ কি থাকে? 1। আবার 2 দিয়ে যাবে, 8 2 16, 9 2 18, তাহলে 9 1। আবার 2 দিয়ে যাবে, তাহলে হলো 4 2 8 1। আবার 2 দিয়ে যাবে, 2 2 4, এটা হলো 0। আবার যাবে 2 1 কে 2 0, আবার যাবে 2 0 1। নিচ থেকে উপর, এটা হলো MSB, এটা হলো LSB। মোস্ট সিগনিফিকেন্ট বিট, লেস সিগনিফিকেন্ট বিট। তাহলে 39 দশমিক থেকে আমরা যদি 39, তাহলে টোটাল কথা হলো মোট 39 10 হলো। এটাকে আমরা যদি বাইনারি করি তাহলে হচ্ছে 1 0 0 1 1 1 2। এটাই আনসার, এটা আমাদের গ নাম্বার। এটাই আমাদের উত্তর। তাহলে হলো আমাদের 4-এর গ নাম্বার উত্তর হলো 1 0 0। মোট, অর্থাৎ যেই দুটো মূল্য আছে সেটাকে মোট করে আমাদের দশমিকে করে সেটাকে বাইনারিতে রূপান্তর করলে আমাদের হয়ে গেল। ক্লিয়ার? গ নাম্বার গেল। এবার আসি আমরা ঘ নাম্বার। ঘ নাম্বার কি বলেছে দেখি। ঘ নাম্বার বলেছে হলো যোগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করা যায়। আচ্ছা, নাশপাতি আর ড্রাগনের মূল্যের পার্থক্য। আচ্ছা, তাহলে আমরা নাশপাতি আর ড্রাগন মূল্যের পার্থক্য বের করি। এটা আমাদের তাহলে মুছে ফেললাম। গ নাম্বার শেষ। এবার আসি ঘ নাম্বার। এবার ঘ নাম্বার আসি।
ঘ। নাশপাতি, নাশপাতি কত আছে? নাশপাতি নাশপাতির মূল্য আছে হলো 2c16। তাহলে এটাকে দশমিক করে নিতে হবে, আমরা দশমিক করে ফেলি। 2 গুণ 16 যোগ c গুণ 16 0 1 16 দুগুণে 32 আর সির মান হলো a b c, তো 9 10 11 12 12, তাহলে এটা হচ্ছে কত? 34। এই 44 হচ্ছে 44 10। তাহলে নাশপাতির মূল্য কত? 44 10। নাশপাতির মূল্য আমরা 44 পেয়ে গেলাম। আরেকটা আছে কিসের? তাহলে এটা আমরা পেলাম 44 10, এখানে লিখে রাখি 44 10 গেল। এবার আসি ড্রাগন। ড্রাগনের মূল্য আছে কত? 1000102। এটাকে আমরা দশমিক করি, তাহলে কি আসে? 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 2 যোগ 0 গুণ 2 0 1 2 3 4। 2 4 মানে কত আমরা জানি? 2 4 মানে আমরা জানি 16। 2 4 মানে আমরা জানি 16 যোগ এটা মান 0, এটা মান 0, এটার মান হলো 2, এটার মান হলো 0, তাহলে কত? 18। তাহলে আমরা নাশপাতির মূল্য পেলাম 44 10 আর ড্রাগনের মূল্য পেলাম 18 10। এবার বলেছে পার্থক্য। যখন পার্থক্য বলবে তখন বড়টার থেকে ছোটটা বিয়োগ, তার মানে এইটা প্লাস মান এইটা মাইনাস মান। তাহলে 44-এর বাইনারি মান জাস্ট 44-এর বাইনারি মান করবো, আর এইটা করতে হবে আমাদের 18 1 পরিপূরক 2 পরিপূরক। এটা দিয়ে দিয়েছে বাইনারি মান, এটা করা লাগবে না। জাস্ট আমরা এটা দেখলাম যে এই সংখ্যা থেকে এটা বড় না ছোট। হ্যাঁ, যদি পার্থক্য বলে তাহলে কি হবে? বড়টার থেকে ছোটটা বিয়োগ। বলতে যোগের মাধ্যমে নাশপাতি ড্রাগনের মূল্য পার্থক্য নির্ণয় করা সম্ভব। অবশ্যই সম্ভব, সেটা আমরা করে দেখাচ্ছি এখন। এবার তাহলে মুছে দিলাম। তাহলে নাশপাতি, তাহলে আমরা কত বললাম? নাশপাতির মূল্য বললাম 44 10 এবং ড্রাগনের মূল্য কত? 18 10। এটুকু আমাদের করে নিতে হবে। হ্যাঁ, গেল। তাহলে আমরা ড্রাগন পেলাম 18, নাশপাতির মূল্য কত পেলাম আমরা? 44 10 আর ড্রাগন পেলাম 18 মূল্য। ড্রাগনের মূল্য পেলাম আমরা 18 10। এবার আমরা 44-এ বাইনারি করি। 44-এর বাইনারি মান দেখো ফেলি ছোট করে। 1 2 4 8 16 32 32 আর 16 হলো 48। তাহলে 16 বাদ, 16 যাবে না। 32 আর 40 40 40 আচ্ছা 44 হয়ে গেছে। 32 আর 8 হলো 40, আচ্ছা 44। এটা হলো বাইনারি মান। তাহলে করি 1 0 1 1 0 0। 3 আর 3 6টা হলো। তাহলে বাকি আর সামনে কটা নেবো? দুটো শূন্য। খেলো। এবার 18-এর বাইনারি মান। 18-এর বাইনারি মান করি। 18-এর বাইনারি মান দেওয়া আছে এখানে। 1 0 0 1 0। এটা তাহলে বাকি কয়টা নেব আমরা? 3টা শূন্য নেব। 0 0 0। এবার 18-এর 1-এর পরিপূরক নিষ্ঠা উল্টে দেবো। 1 1 1 0 1 1 0 1 হয়ে গেল। এর সাথে কি করবো আমরা? 1 যোগ করবো, হয়ে যাবে 2-এর পরিপূরক। তাহলে 1 আর 1 0, হাতে 1 করতে 1, যা থাকবে তাই বসে যাবে। তাহলে 18-এর এটা হলো 18-এর 2-এর পরিপূরক হলো। আমরা লিখে নেব 18-এর 2-এর পরিপূরক। এবার 44-এর বাইনারি মান বসাবো। 44 সমান সমান এই মানটা বসাবো 0 0 1 0 1 1 0 0 আর মাইনাস 18 এই 2-এর পরিপূরক মান বসাবো 1 1 1 0 1 1 1 0। এবার আমরা কি করবো? নিয়ম যা বাইনারি যোগ করে দেবো, তাহলে আমাদের উত্তর বেড়ে চলে আসবে। আমরা করি 0 0 0 0 1 1 1 আর 1 10-এর 0, হাতে 1, 3টা 1 11, হাতে 1
হাতে 1 1 করতে 1 আবার 1 আর 10 শূন্য হাতে 1 1 আর 10 শূন্য হাতে 1 1 আর 10 শূন্য 1 করতে 1। তাহলে এই যে বিটটা এটা হলো কি ক্যারি বিট। ক্যারি বিট কি যাবে আমাদের বাদ দিতে হবে। ক্যারি বিট কি যাবে ক্যারি বিট কি করতে হবে আমাদের বাদ দিতে হবে। তাহলে এই যে 9 নাম্বার বিটটা এটা কি ক্যারি বিট দিতে হবে। এবার বিয়োগ করি 18 18 8 9 10 11 12 13 8 9 10 11 12 13 14 তাহলে হচ্ছে 6 26। তাহলে আমাদের নির্ণয় পার্থক্য কত হচ্ছে 26 এবং এই বাইনারি মানটা আমাদের হয়েছে। তাহলে লিখবো আমরা অতএব নাশপাতি ড্রাগনের মূল্য পার্থক্য। অতএব নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য লিখবো 26 সমান সমান মানটা লিখবো এই পয়েন্টটা বাদ দিয়ে 0 0 0 1 1 0 1 0 2। এটাই আমাদের আনসার। শেষ। এই হলো আমাদের ঘ নাম্বারের ম্যাথ। আমরা সবাই একটু তুলে নিই। তাহলে আমরা শেষে লিখবো অতএব নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য 26 সমান সমান এই একটা হলো ক্যারি বিট বাদ দিতে হবে, এটা সময় বাদ যায় 0 3টা 0 1 1 0 1 0। এটা হলো 26 এর বাইনারি মান, অঙ্ক আমাদের রাইট। তাহলে এটা হলো আমাদের বরিশাল বোর্ড 2024 সালে যে 4 নম্বর প্রশ্ন ছিল সেটা সলভ। সবাইকে আসসালামু আলাইকুম।